class on hydroelectric power plant. হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে a generating station which utilizes the potential energy of water at high level for generation of electrical energy is known as hydroelectric power station. অর্থাৎ জলের হাই লেভেলের স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় যে স্টেশনে বা প্ল্যান্টে, তাকেই আমরা হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট বলব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জলের স্থিতিশক্তি এবং সেটা হাই লেভেলের, এই শক্তিটা আমরা কাজে লাগাচ্ছি। সেই জন্য হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হিলি এরিয়াতেই হয়, অর্থাৎ পাহাড়ি এলাকাতেই হয়। এবার আমরা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কয়েকটি প্রধান উপাদান অর্থাৎ কম্পোনেন্টসের সম্বন্ধে জানব। কি কি সেগুলো? না, প্রথমেই আমরা এই লেআউটটায় দেখতে পাচ্ছি ড্যাম। আমরা দেখতে পাচ্ছি ড্যাম। তাহলে আমরা ড্যাম সম্বন্ধে আগে জানি। ড্যাম কি না, এ ড্যাম ইজ এ ব্যারিয়ার হুইচ স্টোরস ওয়াটার অ্যান্ড ক্রিয়েট ওয়াটার হেড। অর্থাৎ ড্যাম হচ্ছে একটা বাধা, যেখানে জলটাকে বাধা দেয়, জলের ফ্লোটাকে নিয়ে একটা ওয়াটার হেড সৃষ্টি করে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদী যখন প্রবাহিত হচ্ছে, হয়ে জল আসছে, কিন্তু এই ড্যাম থাকার জন্য জলটা বাধা পাচ্ছে এবং আটকে যাচ্ছে। তার ফলে নদী তার স্বাভাবিক গতিতে নিচের দিকে আর নেমে আসতে পারছে না। আমরা সেই জলের ফ্লোটাকে আটকে আমাদের ইচ্ছামতো কন্ট্রোল করে আমরা ড্যাম থেকে পাস করছি, ঠিক এইভাবে। তা এই ড্যামের কি থাকে না, এই জলটাকে কন্ট্রোল করার জন্য ড্যামে এইখানটা একটা গেট থাকে। গেট অর্থাৎ ড্যামে আমরা এইখানে একটা গেট থাকে। এই গেটটা কন্ট্রোলের মাধ্যমেই আমরা জলটা কতটা আসবে আমরা নির্ভর করে এর মধ্যে দিয়ে যাই। সাধারণত ড্যাম তৈরি হয় কংক্রিট বা পাহাড়ি এলাকার পাথর এসব দিয়ে তৈরি হয়। তারপরে আসছি আমরা আরেকটা প্রধান অংশ, তার নাম হচ্ছে রিজার্ভার। রিজার্ভার কি আমরা ছবিতে দেখতে পাচ্ছি? রিজার্ভার ড্যাম যখন জলের ফ্লোটাকে আটকে দিচ্ছে, তাহলে সেখানটা জল একটা স্টোর হওয়ার সম্ভাবনা হচ্ছে, সেইটাই আমরা রিজার্ভার বানাই। অর্থাৎ সেখানে জলটাকে ধরে রাখে, সেটাকে বলা হয় রিজার্ভার। এই রিজার্ভারের কাজ কি না, রিজার্ভারটা জল যখন স্টোর করছি রিজার্ভারে, তখন ড্যামের সাহায্যে যখন আমরা জলটাকে আমরা নিয়ে আসছি আমাদের ইচ্ছামতো পথ দিয়ে, তাহলে রিজার্ভার থাকার কারণ আমরা জল সারা বছর ধরে নিয়মিতভাবে সমানভাবে ফ্লো পাবো। কারণ রেনি সিজনে হয়তো বেশি ফ্লো হতো, কিন্তু ড্রাই সিজনে তো কম ফ্লো হয় নদীর জল, কিন্তু সেই সময়েও আমরা ঠিক মতো ওয়াটার ফ্লোটা পাবো। তাই রিজার্ভার অত্যন্ত প্রয়োজনীয় একটা অংশ। তা এই রিজার্ভারকে রক্ষা করার জন্য আর একটা ব্যবস্থা করা হয়, সেটার নাম স্পিলওয়েজ। এবার আমরা জানবো স্পিলওয়েজ কি। স্পিলওয়েজ এটা হচ্ছে, হয়তো নদী জল সারা বছর ধরে প্রচুর প্রবাহ হচ্ছে নদীর জল, কিন্তু বর্ষার সময় অতিরিক্ত জল প্রবাহিত হয়ে যায়। তাহলে সেই অতিরিক্ত জল এসে আমাদের রিজার্ভারের হাইট লেভেল অর্থাৎ ওয়াটার লেভেলটা বাড়াবে। তা ওয়াটার লেভেল যদি বাড়িয়ে দেয়, অর্থাৎ ক্যাচমেন্ট এরিয়া তো
অর্থাৎ ধারণ ক্ষমতা, রিজার্ভারে তো ধারণ ক্ষমতা আছে, সেটা তাহলে ওর অতিরিক্ত যদি জল চলে আসে তার ধারণ ক্ষমতা আর হারিয়ে যাবে। তাই সেই তার ক্যাপাসিটিটা অতিক্রম যাতে না করে তার জন্য একটা ব্যবস্থা করা হয়। সেটা কি না, অতিরিক্ত জল যেটা রিজার্ভার ধরে রাখতে পারবে না, সেই অতিরিক্ত জল স্পিলওয়েজের মাধ্যমে বেরিয়ে গিয়ে নদীর আবার অন্য পথ দিয়ে চলে এসে নদীতে পড়ে। এই যে ব্যবস্থাটা, যে সারপ্লাস ওয়াটার, তো অতিরিক্ত জল যখন বের হয়ে গিয়ে রিজার্ভারকে বাঁচায়, এইটাই হচ্ছে স্পিলওয়েজ। তাহলে আমরা এবার স্পিলওয়েজ সম্বন্ধে জানলাম। এবার আসছি সার্চ ট্যাঙ্ক। সার্চ ট্যাঙ্ক কি না, সার্চ ট্যাঙ্ক হচ্ছে একটা ট্যাঙ্ক যেটা তার ওপর দিকটা, অর্থাৎ টপ দিকটা, টপ পোর্শনটা ওপেন। আমরা সার্চ ট্যাঙ্কটার ছবিটা একবার দেখে নিই। এখানে ছবিতে দেখতে পাচ্ছি সার্চ ট্যাঙ্ক। সার্চ ট্যাঙ্কটা কি দেখছি না, এই হচ্ছে সার্চ ট্যাঙ্ক, ওপর দিকটা অর্থাৎ টপ খোলা, ওপেন। তাই রিজার্ভার থেকে যখন জল আমরা পাস করাচ্ছি ড্যামের মধ্যে দিয়ে, সেই ড্যামের মধ্যে দিয়ে আমরা সোজা পেনস্টকের মধ্যে দিয়ে টারবাইনের দিকে জলটা চলে আসছে। সেই জলের কানেক্টিংটা আমরা রিজার্ভ সার্চ ট্যাঙ্কেও থাকে। তা যখন হেভি ফ্লো হয় ওয়াটারের, হয়তো টারবাইনটা ঘুরছে, নর্মাল ফ্লোতে ঘুরছে, সব কিছু ঠিক চলছে, কিন্তু যখন টারবাইনটাকে হয়তো আস্তে ঘোরানো দরকার, অর্থাৎ লোডটা কমে গেছে, তখন টারবাইনকে আস্তে ঘোরালে লোডটা কমবে, তখন কিন্তু ওয়াটার ফ্লোটা একটু কমাতে হবে। তাহলে আমাকে এই টারবাইন গেট যেটা দেখছি, এই টারবাইন গেটটা কন্ট্রোল করে আমরা এই ওয়াটারটাকে ফ্লোটা কমাই। তাহলে ওয়াটার ফ্লো যখন আমরা কমাচ্ছি, তাহলে জল তো আমাদের ড্যাম থেকে সোজা এদিক দিয়ে চলে এসছে, কেউ আটকায়নি। তাহলে এখানে এসে যখন বাধা পেলো, এখানে এসে যখন বাধা পাচ্ছে, তখন সেই জলটা এখানে আস্তে আস্তে পেনস্টকের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করছে। তাহলে কারণ জল তো অতিরিক্ত জলটা টারবাইনে যেতে পারছে না, তা এই প্রেশার ক্রিয়েট করার দরুন পেনস্টকটাকে ফাটিয়ে দিতে পারে। তাই সেটা যাতে না হয় তার জন্য আমরা দেখি যে পেনস্টকটা মধ্যে দিয়ে অতিরিক্ত যে প্রেশারের জল সেটা ব্যাক করে সার্চ ট্যাঙ্কে গিয়ে জমা হয়। তাহলে সার্চ ট্যাঙ্কে জমা হলে কী হবে না, সার্চ ট্যাঙ্কের লেভেলটা বাড়বে। এই সার্চ ট্যাঙ্কের লেভেলটা কিন্তু রিজার্ভারের লেভেলের ওপরে থাকে, অর্থাৎ রিজার্ভারের লেভেলটা যদি হাই থাকে, সার্চ ট্যাঙ্কের লেভেলটাও হাই আছে। তাহলে আমি যখন এই জলটা ব্যাক করছে, তখন সার্চ ট্যাঙ্কে গিয়ে লেভেল বাড়িয়ে আমি এই পেনস্টকের প্রেশারটা কম দিতে পারছি। আবার ঠিক অন্য সময়ে কি হয় না, যখন হয়তো দেখা যাচ্ছে হঠাৎ টারবাইনের লোডটা বাড়াতে হবে, তাহলে আবার টারবাইনকে ঘোরাতে হবে জোর, তখন অতিরিক্ত জলের প্রয়োজন। সেই জলটা ড্যাম থেকে আসা, এই দীর্ঘ পথ থেকে আসতে যে সময় লাগবে, সঙ্গে সঙ্গে সার্চ ট্যাঙ্ক সেটা সাপ্লাই দিয়ে পূরণ করে দেয়। অর্থাৎ ঠিক ওই সময়ে আমরা অতিরিক্ত জলটা এই সার্চ ট্যাঙ্কটা দিয়ে দেয়। অর্থাৎ সার্চ ট্যাঙ্কের যে ওয়াটারের লেভেলটা কোনো সময় বেড়ে যায়, কোনো সময় কমে যায়। এইভাবে সার্চ ট্যাঙ্ক পেনস্টককে ব্রাস্টের হাত থেকে বাঁচায়। তাহলে এবার আমরা আবার মূল সার্কিটে যাই। তারপর সার্চ ট্যাঙ্ক গেলাম, এবার দেখছি যে গেট, অ্যাকচুয়াল গেটটা হচ্ছে ওটা একটা ভালভ হাউস। অনেক ডায়াগ্রামে দেখা যায়, এখানে লেখা আছে ভালভ হাউস। অর্থাৎ ওই হাউস মানে একটা ঘর মতো ঘর, ওখানে ভালভ আছে বা গেট আছে। ওই গেটটা অপারেট করে এই পেনস্টকের মধ্য দিয়ে, ওই গেটটা অপারেট করে পেনস্টকের মধ্য দিয়ে
আমার জল পেনস্টক দিয়ে যাবে না পেনস্টকে যাবে না সেই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ গেট বন্ধ হয়ে গেলে পেনস্টক দিয়ে জল যাবে না, টার্বাইনে দিয়ে জল যাবে না। টার্বাইন যদি কোনো মেনটেন্স করতে হয় বা কোনো কিছু রিপেয়ার করতে হয় বা তখন তো জলের ওয়াটার ফ্লোটা বন্ধ করতে হবে, তখন এই গেটটাকে বন্ধ করে দেয়। তাই ওটা হচ্ছে গেট, এখানে দেখিয়েছে। অন্য জায়গায় আমরা হয়তো দেখতে পাবো যে ওটা ভালভ হাউস। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রধান উপাদান বা কম্পোনেন্টস, সেটা হচ্ছে পেনস্টক। পেনস্টকটা কি? পেনস্টকও কিন্তু একটা পাইপ। আমরা হয়তো ছোট ডায়ার পাইপ দেখেছি, এটা বড় ডায়ার। পেনস্টকটা আমরা যেখান দিয়ে, যার মধ্য দিয়ে জলটা আসে এক সেই ভালভ হাউস থেকে টারবাইনে। এখানে কিন্তু ছবিতে সার্চ ট্যাঙ্কের পরে থেকে দেখাচ্ছে, কিন্তু তা নয়। সার্চ ট্যাঙ্কটা আছে এই ভালভ হাউস অর্থাৎ গেটের ওপারে, অর্থাৎ এই রকম জায়গা করে আমাদের সার্চ ট্যাঙ্কটা আছে। আর পেনস্টকটা শুরু হয় এই গেট থেকে, অর্থাৎ এই গেট থেকে পেনস্টকটা শুরু হয়। তা এই পেনস্টক তৈরি হয় দু রকমের। একটা হচ্ছে ওপেন টাইপ পেনস্টক আর ক্লোজ টাইপ। ওপেন টাইপ আর ক্লোজ টাইপ কীরকম আমরা একটু দেখে নিই। ওপেন টাইপ হচ্ছে যে দুমুখ ওপর দিকটা খোলা, অর্থাৎ পাইপের পেনস্টক তো পাইপ ধরনের, তাহলে ধরো দুমুখ খোলা এই এরকম ধরনের গিয়েছে। আমরা ছবিতে দেখে নিচ্ছি। তাহলে এইরকম ওপর দিকটা, এটা টপ, এই ওপর দিকটা খোলা, অর্থাৎ ওয়াটার এখান দিয়ে যাচ্ছে সোজা এর মধ্যে ফ্লো দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওপেন টাইপ। আর ক্লোজ টাইপ কি? ক্লোজ টাইপ পুরো পাইপের মতো চারিদিকটা ঘেরা, অর্থাৎ পুরো এই দিকটাও আর এই দিকটা পুরো এখান দিয়ে ওয়াটার ঢুকবে আর এই দিক দিয়ে বেরিয়ে যাবে। এই রকম দুই ধরনের আমরা পেনস্টক দেখতে পাই। আর পেনস্টক সাধারণত তৈরি হয় স্টিলের বা কংক্রিটের এবং খুব মজবুত তৈরি করা হয়, কারণ অত্যন্ত প্রসার থাকে জলের। তা এই পেনস্টক আমরা এবার বুঝলাম। এবার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ইনলেট ভালভ। ইনলেট ভালভের কাজ কি না, ওয়াটার ফ্লো যখন হচ্ছে টারবাইনে, সেই ওয়াটার ফ্লোটাকে কন্ট্রোল করে ইনলেট ভালভ। টারবাইনকে কতটা ফ্লো দেবে, টারবাইন জোরে ঘুরবে না আস্তে ঘুরবে, সেটা নির্ভর করে ওয়াটার ফ্লোর উপরে, আর সেই ওয়াটার ফ্লোটা এই ভালভটাই কন্ট্রোল করে। তাই এই গেল ইনলেট ভালভের কাজ। তাহলে ইনলেট ভালভের মাধ্যমে টারবাইনে গিয়ে ওয়াটার অর্থাৎ জলের ফ্লোটা পড়ছে, পড়ে সেই জল টারবাইনকে ঘুরিয়ে দিয়ে এক্সস্ট ওয়াটার যেটাকে বলে, অর্থাৎ টারবাইনকে ঘুরিয়ে দেওয়ার পর যেই জলটা থাকছে সেটা এই আমরা দেখতে পাচ্ছি যে এই পথে, অর্থাৎ টারবাইন থেকে টেল রেস নামক এই পথটা দিয়ে বেরিয়ে আসে। অর্থাৎ টারবাইনের পর থেকে যে এক্সস্ট ওয়াটারটা বেরিয়ে আসে সেটা টেল রেসের মাধ্যমে বেরিয়ে আসে। তা এই জায়গাটাকে বলা হয় টেল রেস, অর্থাৎ এই জলটা বেরিয়ে এসে নদীতে মিশে যায়। আমরা দেখছি ডাক টিউব, অর্থাৎ ডাক টিউব মনে হচ্ছে ওই যে টেল রেস ওয়াটারটাকে ভালো করে ঘিরে একটা ব্যবস্থা করা থাকে, যার মধ্য দিয়ে জলটা এসে নদীর মূল স্রোতে ফিরিয়ে দেয়। এই হলো ওয়াটার সার্কুলেশন। অর্থাৎ ড্যাম থেকে শুরু করলো ওয়াটার, আস্তে আস্তে এসে একদম টারবাইনকে জলটা ঘুরিয়ে টেল রেসের মাধ্যমে নদীতে মিশে গেল। তারপরে আমরা দেখছি তাহলে টারবাইন ঘুরছে, এই টারবাইনের সঙ্গে জেনারেটরের শ্যাফট কাপলড করা থাকে। এবার টারবাইন যখন ঘুরছে জেনারেটর শ্যাফটও ঘুরছে, এবং সেই জেনারেটরটা ওই শ্যাফটটা সেটা আর্মাচারের শ্যাফট হতে পারে কিংবা ফিল্ডের শ্যাফট হতে পারে, তখন ঘুরছে। এখন ফিল্ডের শ্যাফট যদি ঘুরে বা আর্মাচার যদি ঘুরে, তাহলে জেনারেটর থেকে এবার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সেই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি। স্টেপ আপ ট্রান্সফর্মার,
সেই স্টেপ আপ ট্রান্সফর্মার মাধ্যম দিয়ে স্টেপ আপ করে আমরা ট্রান্সমিশন লাইনে ফেলি। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সমিশন লাইনে ফেলছি, এই ট্রান্সমিশন লাইন দিয়ে আস্তে আস্তে আমরা বিদ্যুৎটাকে আমাদের প্রয়োজনীয় অংশে নিয়ে চলে যাই। তাহলে এই গেল বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পদ্ধতি আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনে দেখতে পেলাম। এইভাবেই বিদ্যুৎ উৎপন্ন হয়।